আজকের ভিডিও এই নরেন্দ্র মাহাতোর জন্য। নরেন্দ্রনাথ মাহাতো, নমস্কার। আপনি বলেছিলেন যে আপনার একটা ভিডিও দরকার অফসাইডে খেলার জন্য। তো অফসাইডে খেলার জন্য কীরকম ভিডিও আপনি চাইছেন আমি সেভাবে বুঝতে পারছি না। অফসাইডে তো অনেক রকম শর্ট হয়ে থাকে, বাট আপনার বাচ্চার যা বয়স তাতে কিন্তু এখন স্পেসিফিক যে শটটা ওর হওয়া দরকার সেই শটটাই আমি দেখাচ্ছি। অলরেডি ডিফেন্স কীভাবে করতে হয় এটা কিন্তু আমি আমার ভিডিও আছে, তার লিঙ্ক আপনাকে আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। আপনি লিঙ্কটা দেখে আপনার বাচ্চাকে শেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। হাউ টু প্লে ডিফেন্স শট। তো আজকে আমার এই ভিডিওটা আপনার বাচ্চার জন্যই আমি বানাচ্ছি স্পেশাল, কীভাবে অফসাইডে আপনি খেলবেন। আপনার বাচ্চার সাথে সাথে অসংখ্য বাচ্চা যারা এখন এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে প্রথমে ডিফেন্স শটটা ভালো করে খেলো, তারপরে কিন্তু অফসাইড লেগ সাইডে খেলার চেষ্টা করবে। কারণ ডিফেন্স যদি তোমাদের স্ট্রং না থাকে শুরু থেকে, তাহলে মাথায় রাখবে যে তোমার কিন্তু কোনো খেলাই সঠিকভাবে হবে না। এর জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি আমার যে ভিডিও বানিয়েছিলাম আগে হাউ টু প্লে ডিফেন্স শট সেটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আজকে আমি তোমাদের ছোট বাচ্চাদের অবশ্যই দেখাচ্ছি যে কীভাবে আপনারা অফ সাইডে খেলবেন। বেসিক্যালি অফ সাইডে একটা ড্রাইভ হয়, সেই ড্রাইভটা আমি আপনাকে করে দেখাচ্ছি। সেই ড্রাইভটা বাচ্চাদেরকে বল ছুড়ে দেবেন, আপনারা বাড়িতে বাচ্চাদেরকে ড্রিলিং করাতে পারেন এইভাবে। যদি চান করাবেন, তাতে বাচ্চার আইসাইট তৈরি হবে। এখন মেন বেসিক্যালি হচ্ছে বাচ্চার আইসাইট তৈরি করা। ছোট বাচ্চার যদি আইসাইট শুরু থেকে তৈরি হয় তাহলে বলের উপরে যাওয়া, বলের উপরে গিয়ে খেলা, এই জিনিসগুলো রপ্ত করতে হবে। এই জিনিসগুলো যখনই রপ্ত হবে অটোমেটিক্যালি সেই বাচ্চা কিন্তু ধীরে 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 আপার গেট লেভেলে উঠতে থাকবে। ক্রিকেটের আপার গেট লেভেলে উঠতে গেলে কিন্তু অনেক ড্রিল করতে হবে। এটা আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি এবং আজও সেই কথা একইবার বলে যাচ্ছি। ড্রিলিং মাস্ট। আপনারা ছোট বাচ্চাদেরকে বল ছুঁড়ে এইভাবে দেবেন এবং সে কিন্তু শোল্ডার দিয়ে বলকে ফেস করবে এবং ড্রিল করবে। তো অফসাইডে নরেন্দ্রনাথ বাবু, আপনার ছেলে হয়তো আমাকে ম্যাচ করেছিল, যার বয়স কিন্তু খুবই অল্প, আমার দেখে মনে হয় 5-6 বছরের বেশি বয়স হবে না। তো তার জন্য আমি যে ড্রিলটা বলছি সেটা হলো যে 1-2 শোল্ডার অফ স্ট্যাম্পে গিয়ে এখান থেকে জাস্ট এটাকে ঠেলে দেওয়া, এই যে এটা হলো একদম পারফেক্ট ড্রিল হবে ওর জন্য। জাস্ট অফ স্ট্যাম্প গিয়ে শোল্ডার দেবে, 1 অফ স্ট্যাম্পে শোল্ডার দিল, পা দিল, ওয়েট ট্রান্সফার করলো, প্রথমে পায়ের সমস্ত বডির ওয়েট সামনের পায়ে, হাঁটু ভাঁজ, দেন ব্যাট। এটাই হবে ওর একমাত্র ড্রিল। এটা কন্টিনিউ ওকে করতে বলুন। আপনি বল ছুড়ে দিন ওই অফ স্ট্যাম্পের লাইনে, মিডল স্ট্যাম্পের লাইনে, অন সাইডে। যখন অন সাইড খেলবে তখন পাটা সোজা নেবে, এইভাবে শোল্ডার দেবে, দেন এই যে মিডল স্ট্যাম্পে যাবে, এই যে অফ স্ট্যাম্পে, এই যে। মাথায় রাখবেন যখনই ও শোল্ডার দেবে, পা বাড়াবে, ওয়েট ট্রান্সফার, হাঁটু ভাঁজ হবে আগে, তারপরে ব্যাট যাবে। মাথায় রাখবেন ব্যাটটা যেন একদম সোজা আসে, এটাই খেয়াল রাখবেন, ওর যেন ব্যাট সোজা আসে। সোজা ব্যাটে খেলা প্র্যাকটিস করান, সোজা ব্যাটে খেলুক এখন টানা 2 বছর, তারপরে চিন্তা করবেন লেগ স্টাম্পে কীভাবে খেলবে, কীভাবে স্কোয়ার কাট মারবে, কীভাবে ব্যাকফুট ড্রাইভ মারবে। আমি আছি তার জন্য। কন্টিনিউ আপনারা টিপস বা ভিডিও পেতে থাকবেন বিস্তারিতভাবে। বুঝতে অসুবিধা হলে ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ভিডিওতেও আমার লাস্টের দিকে ফোন নাম্বার আমি দিয়ে দিই। 24/7 খোলা আছে আপনাদের জন্য। আমি আছি, বেঙ্গল ক্রিকেট রয়েছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।